একটা ইয়া থাকছে গিয়া মহিলা সকলের নাকর দাগা, আর 2 নম্বর 2 খানোর মধ্যে 2 দাগা। এই 3টা যখন খাফন সরাইয়া দেখবা মহিলার কইবা বলে এই মহিলা তো দেখিয়া আর নবীর এক উম্মত বালায় আল্লাহর বান্দি। এর লাগি বর্তমান সময়ে দেখবা কিছু সংখ্যক মহিলা হলে নাকর দাগা দিন না, কইবা বুঝি নাকর দাগা দিলে বুঝি বয়স্ক দেখা যায়, বুঝা যায় এরা মনে আর বুড়ে উড়ে হইতা না, বলে এরা স্টিল মুডিন না গীতা আল্লাহ। হ্যাঁ, এরা স্টিলর বনলে তো বুড়ো হইবেন পঞ্চায়েত, স্টিল নষ্ট হয়নি পঞ্চায়েত। জি না, স্টিল জলদি নষ্ট হয় না, ও গ্রিল যে লুয়া নষ্ট হয়ে যায়, মাটি খাইলা জলদি জঙ্গারে, স্টিল জলদি কিচ্ছু হয় না। কোথালে কইলাম স্টিল নি না গীতা ইতা এটা এরা বুড়ো উড়ে হইতা না, নাকর দাগা দিলে বুড়া দেখা যায়। নাকর দাগা দিতা কম বয়স ছোট থাকতে সময় দিলাইতা, এগো মোটামুটি মুটির ভিতরে থাকতে বড়ইয়ের লিগে নাখা মানতো না, মানবো করছে বুঝিনা, বড়ইয়ের লোক ওই তো না, আমি স্কুলে দিতাম কইলে যাওয়া সরম। আর মা ছোট থাকতে 6 বছর থাকতে নাখা দিলাইতে সুন্নতটা আদায় হয়ে যাবে। আল্লাহর বান্দি লোকমান যে ব্যক্তি, এমন এক ব্যক্তি আসলাম যে ব্যক্তি কিতাবের মধ্যে লেখছেন বলে তাই খেয়ে কইসন নবী, খেয়ে কইসন ওয়ালি, খেয়ে কইসন আবিদ। তবে আল্লাহর মায়ার এক বন্দা আবিদ আসলা লোকমান হাকিমে তান ছেলেরে কয়টা নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। প্রত্যেক ছেলে সকলরে মা বাবা ওলা আদেশ করতাম, ও বাবা তুমি নামাজ কায়েম করো। এর লাগি যতই গার্জেন আছেন সন্তানের মালিক, প্রত্যেকে যার যারই সন্তানডে নামাজের জন্য বাবা আপনারা আদেশ করেন, সন্তানডে নামাজের জন্য আগ বাড়াইন। বাবারে আমি যাইতাম পারি আর না, তুমি মসজিদে যাও নামাজ পড়ো, তুমি ঘরের মধ্যে নামাজ পড়ো। ও বাবা নামাজ না পড়িলে রুজির মধ্যে বরকত থাকে না, আলিম হলে কইসন। এর লাগি প্রত্যেক গার্জেন হলে নামাজের জন্য সন্তানাদি হলরে আদেশ করকা, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও বাবা নামাজ কায়েম করো নামাজ। এর লাগি যুবক ভাইয়ান দয়া করিয়া জিন্দগির মধ্যে একটু খেয়াল করেন, জীবন যদি সুন্দর বানাইতে চান, রুজি রোজগার করতে চান, জিন্দগিতে সুখী যদি হইতে চান, তাহলে আপনার জীবনে মেহনত করো। জেলা বন্ধ গিয়া মেহনত না করলে, খেত না করলে গড় ধান উঠে না। জেলা আপনি যদি ফসল লাগাইন না, ফসল খাইতে পারতে না। ওলা দুনিয়ার জমিন যদি সুখ শান্তি চাই না, আখিরাত যদি সুন্দর বানাইতে চাইন রে বাবা যুবক ভাইয়ান, আপনার জিন্দগির মধ্যে আপনি প্রথমে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ খানাইন, আপনি নফসর লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া নামাজ আদায় করো। আজকে মসজিদের দিকে মহব্বত রাখো, আপনি মহল্লার প্রতিবেশী মানুষের লাগি সুসম্পর্ক রাখো, আর বেশি করে দিলি মায়া রাখো মসজিদের লাগিয়া। মসজিদর খেদমত ইসলামর খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামর খেদমত। মসজিদ মাদ্রাসার লাগি সম্পর্ক রাখো, ভালো মানুষের লাগি সম্পর্ক রাখো। মুরব্বী হকলর দ্বারো যাইও, আর গিয়া গল্প করিও, বালা বালা মাত পাইবাই। মুরব্বী হকলে বেশিরভাগ বালা পরামর্শ দিন। এক বাপ আসলা মুরব্বী হকলে বালা পরামর্শ দিন। এক বাপ আসলা, বাপে কইসলা আওলাদ রে, কইসলা বাবা বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর হল্লা খাইও, আর 3 মুড়িলার বুদ্ধি লই। বাপে কইসলা আওলাদ রে, বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর হল্লা খাইও, 3 মুড়িলার বুদ্ধি লইও। ফুয়া তো শুনছন, বাপ কয়েকদিন পরে মরি গেছন, কইল রে বাপে নসিহত করছন, বাড়িত বাজার বইতাম, হে ডুল মারছে, বাড়িতে এনে বাজার এখন বই দিছে, ডুল মারছে। আমার বাড়িত বাজার হইতো বাড়িত বাজার বই গেছে। বাজার বইছে তো মাছ আর নেই, মাছ আইব না যায়, বড় বড় মাছ আনিয়া খাইতে খাইতে সারা পয়সা ছড়াই দিছে। এখন গেছে বেকার। কইল রে বাপে এমন কিতা নসিহত করলা আমারে, আমার সারা শেষ খাই দেখি 3 মুড়ি লাখে টুকাই, বুঝতেছেন? বারোইছে বারে কইলে মুরব্বী যার 3 মুড়ি লাখে রেব, বলে 3 মুড়ি লাখ কইন দেবে একবারে আটু করলে এখানে বিছনাতে আঠাইলো, এনরকম 3 মুড়ি লাখ। আচ্ছা যাও এরার কাছে যাইবা, মরবার সময় বালা বুদ্ধি দিয়া যাইবা, মরবার সময় মানছে বালা বালা উপদেশ দিয়া যায়, বালা মানুষের নসিহত করিয়া যায়। গেছে এক মুরব্বীর কাছে গিয়া কইল আপনার কাছে আইছি, জীবনে সকল তাক খুয়াই লিছি, আপনি একটা বুদ্ধি দেন। বলে কি তৈছি? বলে বাপে কইসলা বাড়িত বাজার বইতাম, বুয়াইলাম, আজার মাছর হল্লা খাইতাম, হৌ খাইলাম, আর শেষ। এখন কইসলা 3 মুড়িলার বুদ্ধি লিতে ও আইছি আপনার কাছে, তোরা বুদ্ধি দো। বাপ ই মুরব্বী উল্লা কইলে আহমক আর আহমক, শেষ করি আইস তুমি। বলে কি তৈছি? বাপে কইসন বাড়িত বাজার বুয়াইতাম,
এর অর্থ নাই বাড়িত বাজার আনে হাসাওয়া নিয়া বুয়াই দিতে, বাড়িত গাছপালা লাগাইতে, ফলের গাছ লাগাইতে, বাগা টাগা হইব, ঘাস বড় হইব, গাছে আল্লাহর জিকির করে সওয়াব পাইবে, গাছে ছায়া দিব, বাড়ির সৌন্দর্য বাসিব, গাছ ফসল ধরব, খাইবে, বিক্রি করবে, তোর ইনকাম হইব রে। এর লাগে কইসন বাড়িত বাজার বইতে, বাড়িত সুন্দর করি বাড়ি ওখান সাজাইতে। 2 নম্বরে কইসন 1000 মাছের খল্লা খাইতে, ছোট মাছ 1 কেজি আনলে তো 1000 খল্লা হয়ে যায়। ওই না না যায় হে বড় বড় 1000 টিকি দরর যে গু আনছি মেহরের জালা আকমান ভাই আনুনেন মুঠে গু বুঝাইছে ও বড় 1000 টিকি গুনে আয় হরু মাছের খল্লা খাইতায়, হরু মাছের খল্লা খাইতায়, ব্রেইন হয়, ফায়দা হয়, পয়সাও বাঁচে। এর লাগে 1000 মাছের খল্লা খাই। 3 মহিলার বুদ্ধি লইও মানে মুরব্বী হলর দ্বারো যাইও, দ্বারো হইতে সময় দ্বারো গিয়া বেয়াদবি না, বুঝবাইছেন, দ্বারো গিয়া বেয়াদবি না। আমরা এক উস্তাদ একদিন উঠিয়া কইসলাম আদবওয়ালার লাগি 3 রাস্তা, বেয়াদবল মধ্যমল লাগি 2 রাস্তা, আর বেয়াদবল লাগি ধাক্কার ধাক্কা, বুঝাইছেন বাদ। আদবওয়ালার লাগি চরিত্রবানর লাগি লগে 3 রাস্তা, আরেক গুরো মিডিয়ামর লাগি 2 রাস্তা, যারা মিডিয়াম আদব আছে, আর যে গুরো বেয়াদব এরা ধাক্কার ধাক্কা, বুঝাইছেন। এর অর্থ কিতা? 1 নম্বর এরা কোনো মানুষ যদি আদবই থাকে, যুবক ছেলেও যদি তার আদব যদি ঠিক থাকে, বড় একজন মানুষ দেখছে, দেখার পরে তার দ্বারে যাইতো না, কইবেন সম্মানী আমার তাকি বড়, সরিয়া খালি ওলা সরিয়া যাইব, তাই নকইবা যেহেতু ফুয়াটা আমারে দেখিয়া শরম করের সরের, আরেক আদবী মানুষ দেখিয়া ওলা সরিয়া যাইব, তাইন যাইবা এক রাস্তায়, সে যাইব আর এক রাস্তায়, মাঝে দি রইল এক রাস্তা। এর লাগি আদবওয়ালার লাগি বালা মানুষের লাগি হইল 3 রাস্তা। 3টা রান কই যাই, হেই এক রাস্তা, এই এক রাস্তা, মাঝে দি এক রাস্তা। মিডিয়ামর লাগি 2 রাস্তা, মোটামুটি এই নবায় আর এই নবায় মোটামুটি আদব আছে। আর বেয়াদব যেন তান এইটান কইতা নাই বলে তোরা সরিয়া যাই ফনা লাগাই আমার বাধাক্কা, আর হিও কইব বলে ইগু যখন লাগাইছে ফরের নাতে আমিও জুড়ে দেই 1 ধাক্কা। ও বেয়াদবে আটিতে সময় খালি ধাক্কার ধাক্কা। এর লাগি আল্লাহর বান্দেগান লোকমান হাকিমে তান ছেলেরে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও বাবা, তুমি মানুষের জীবনে ভালো আদেশ করিও, আর মানুষের খারাপ রাস্তার তাকি নিষেধ করিও। ওয়াসবির আলা মা আসাবাক, আর মুসিবত পড়লে কি করিও? তুমি সবর করিও, ধৈর্য ধারণ করিও। সবর করলে তুমি মুসিবত পড়লে ধৈর্য ধারণ করিও। মুসিবত আয় না নি জীবনে কম বেশ, বেমার এক মুসিবত, কেস পড়ি গেছে আর এক মুসিবত, ছেলে বিদেশ বাড়ি গিয়ে আটকে গেছে এক মুসিবত, গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, লস হয়ে গেছে মুসিবত, আপনার ছেলের বউ গেছে গিয়ে বড় মুসিবত পড়ছে। এইভাবে বিভিন্ন ধরনের বাবা মুসিবত জীবনে আসবো। আল্লাহর বান্দেগান মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম, আমরা ধৈর্য হারা হইতাম না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার পাশে থাকি, সবর করনেওয়ালার সঙ্গে আছি। আর আল্লাহর রাসূল ফরমান, আস-সাবরু নিসফুল ঈমান, সবর ইয়া থাকছে গে ঈমানের অর্ধেক অঙ্গ। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির লেখছেন, কিয়ামতের দিন এক গুরো মানুষ আল্লাহ ওয়ালা আলাদা করিয়া রাখবা, এরার হিসাব লইতানে আল্লাহ কইবা, যাও তুমি তান জান্নাত বেলা হিসাব। তখন এরা যাইতে সময় ফরিস্ত হলে আলগাই লাইবা, কইবা, ও বন্ধ হল তুমি তান কই যাইতা? বলে জন্নত, বলে হিসাব তো বাকি রইছে, বলে নাম আল্লাহ আমদারে ছাড়ি দিছন, বলে খেনে ছাড়লা? বলে জমিনও বড় কষ্ট করলাম, সবর করলাম। বলে কি জাত কষ্ট করছো? বলে কইতাম তো ভাড়া। এক গুড়ে কইবা আমরা বড় উপবাস রয়েছি, কষ্ট করছি। এক গুড়ে কইবা বেমারে বড় কষ্ট করছি। এক গুড়ে কইবা জীবনে বড় জুলুম অত্যাচার আমার উপরে হইছে, সবর করছি। এইভাবে জীবনে বড় ধরনের কঠিন কঠিন সমস্যায় ফসলাম, আমি খালি সবর করলাম আল্লাহর দরবার। আল্লাহর যাতে আজকে আমারে বড় ইহসান করছেন, আমরার হিসাব লইছেন না, বেলা হিসাবে জন্নত দিলাইছেন। হক্কা সুবহানাল্লাহ। এর লাগি মুসিবত আইব, আইয়াল্লো ফয়লা ডাক্তারের কাছে যাইতাম, ঠিক আছে, প্রথমে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তার মধ্যে তোরা খয়রাত করার চেষ্টা করতা। কুরআন আল কারীম খতম মান্নত করকা, খতম খান্তা আদায় করকা,
কিবা তো খতমে শিফা, কিবা তো খতমে খাজেগান, কিবা তো খতমে নারিয়া, কিবা তো খতমে কাদিরিয়া, কিবা তো খতমে ইউনুস। এইভাবে খতম আছে বাবা। যদি কামা হক্কা যদি খতমটা যদি আপনি আদায় করেন আর হাদিয়াটা দিতে সময় যদি দিল কুলিয়া যদি খুলুসিয়তের সহিত দেন আর হাদিয়াটা দেন যদি এটাও যদি হক হালাল হইয়া থাকে, বেলা শখ কোনো শখ নাই, আপনার মকসুদ অবশ্যই পুরো হইব, হাসিল হইব। আমার মনে আছে সলাম ভাইয়ের মা বড় বেমার আসলা, আমরা কেউ কইসন বাস্তা নাই। বহু বছর আগে আমরার কান্দিগামর কারি হুজুর আসলা, ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ তান রমজান মাস ইন্তেকাল হয়েছেন, জান্নাতুল ফিরদৌস আল্লাহ নসিব করক। তখন আমরা রাত্রি বেলা 10টার সময় সারা মেসা বকল খতমের মধ্যে বসছন আর তাহাজ্জুদের সময় মিলাদ শরীফ পড়িয়া দোয়া করছন। এক দোয়ার বরকতে আমরার ধারণা সলাম ভাইয়ের মা এখনো পর্যন্ত জমিনও জীবিত আসন। এত বেশি বেমার আসলা বাবা, আমিও কইছি জমিনও হয়তো আর বাস্তা নাই, বিদায় হয়ে যাইবা। বুঝবাইছেন নিবা? আমার মনে আছে আবো খতম পড়িলে ফায়দা হয়, কিন্তু মাঝে মাঝে বেড়া খায়, কি তার নিয়ত বেড়া, নিয়ত বেড়া। হয়তো কোনো আমার পয়সাত বেজাল আছে, হ্যাঁ পয়সাত বেজাল আছে, আনাইলে অন্য কিচ্ছুত বেজাল থাকবো, আনলে দিল ফড়াইতাম রব ফুরা অন্নি না নি, তার তুকা নিওয়ালা আছে কিবা তুই মেসাব কইতাম নি না নি মেসাব আর কইতাম না আসলাম, বললে কইলিছে যাব না, কইলে ওর নানান তেখতা আছে না। দিল কুলিয়া আলিম অকল দাওয়াত দাও, ফায়দা হইব দেখবা ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন মিথ্যা নাই, দিল কুলিয়া কোরআন খতম পড়ায়। আল্লাহ কোরআনও কইছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও বাবা, দুনিয়ার জমিন মাল আওলাদ যে আসন সবর, আওলাদর আমরা কি করি আর আওলাদর আশা আমরা খেওয়াছি, খেওয়া আওলাদরে মনে করি আর সবটা কি বড় সম্পদ, ঠিক আছে, কিন্তু দনও সবটা কি বড় সম্পদ, ঠিক আছে, কিন্তু দন এবং আওলাদ জমিন যদি সুন্দর করি সিস্টেমে যদি লাগাইয়া থইয়া যাইতা পারেন, সদকায় জারিয়া হিসাবে বন্দা কবর তাকি লইয়া হাসর পর্যন্ত সেই সদকাটা আপনার কাজে লাগবো, সম্পদটা কাজে লাগবো। একটা আওলাদ যদি হাফিজ বানাইতে পারেন, আলিম বানাইতে পারেন, আপনি কবর তাকি তাকি সওয়াবের অংশীদার হইবা, আপনার সদকায় জারিয়া। আর দ্বিতীয়ত হইল যদি কোনো একটা মসজিদ বানাইয়া থইয়া যাইতে পারেন, একটা সদকায় জারিয়া যদি একটা মাদ্রাসা বানাইয়া থইয়া যাইতে পারেন, একটা রাস্তা যদি বানাইয়া থইয়া যাইতে পারেন, ওটাও আপনার সদকায় জারিয়া। শান শরহুস সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দে লেখছেন, কেউ যদি একটা ফলর গাছ লাগাইয়া যদি হয় আল্লাহ ফল ধরার পরে মানুষে খাইবা, আমি মরি গেলে ও সওয়াব আমি পাইতাম, যতদিন ফলর গাছ জিন্দা থাকবো ততদিন সওয়াবর অংশীদার খবর তাকি তাকি আমরা পাইমো। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে তু কি ভাই ও কি, ও যেন ও আমি মুট করছি হইন ইনু আপনারা কিচ্ছু আমার দিতে পারবেন না, আর আমিও দিতাম পারমনি না, ডুবতেও না যাইতেও না। ইনু কইসন হাদিসও আনছন বোতলের ডিভা, বারইতেও না ডুবতেও নাই। এর লাগি কম হোক বেশ শুক্রবারে সারাই মসজিদও 10 টাকা করে নেন জানি। সূরা জুমার ব্যাখ্যা দেখছি, তাফসীরও লেখছেন অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দিন সদকা করলে ফজিলত বেশ। এর লাগে মসজিদও যাইতে সময় যেন বাটি যেটা আঠানি হয়, বাক্স আঠানি হয়, সারা মুসলমান হকলে 10 টাকা করে দিলাইলে বাক্কা টাকা হয়ে যাইব। শুক্রবার দিন তুড়াও বালা সদকা করার চেষ্টা করবা। ওরে আল্লাহর বন্দেগান, ধন সম্পদ আল্লাহ দিছে, বকিলি করতাম না, সব সময় শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমার দিছ ধন সম্পদ, দিতাম পারিয়ান না, দনিয়ে দিছন 2000 টাকা, আমি মাত্র দিয়ার 100 টাকা, দিল কুলিয়া তুড়াও সদকা করি, অগুণ আল্লাহর কাছে বড় পছন্দনীয়। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা বখিল ব্যক্তির ঘটনা আনছন। মাঝে মাঝে বখিল তখন নেন, বখিল জিও আমরা কই মুদ্দনি মানুষ দারো গেলে দাবা কিচ্ছু বার হইতো না, শক্ত মানুষ তখন মাঝে মাঝে দিল শক্ত হাত তোর বখিলি করন। তে মুকাশাফাতুল কুলুব কিতাব ইমাম গাজ্জালি লেখছেন একটা ঘটনা, এক কৃপণ এক বকিল ব্যক্তি আসলো। বকিল ব্যক্তি উঠিয়া কইল, ওনার স্ত্রীরে কইলা, গো বিবি, আমার যেটা সম্পদ আছে, আমার সম্পদিটা খেওরের খাইতেও দিবা না, খেওরা দিতে পারতা না, যদি দেও আমি খবর পাই তোমারে আমি তালাক দিয়া বিদায় দিলাইম। এত শক্ত আকারে বকিলে কইসন, খইয়া বাড়ির তাকি গেছন, হঠাৎ বাড়ির মধ্যে ভিক্ষুক খাইছে। ও বাড়িত ভিক্ষুক আসার পরে ভিক্ষুরে আনাইয়া বিনাইয়া কইছে, খোয়ার লগে লগে
ও মহিলা গড়তাকে 3খানা রুটি দিয়া দিলাইলাম। কিতা দিলা? 3 খান রুটি দিছন। 3 খান রুটি দিছন। দেবার লগে লগে ভিক্ষুকে রুটি লিয়া যার বাড়ির সামনে গিয়ালে বকিলে ফাইলাইছে। পাওয়ার লগে লগে কইল, অগ তুমি রুটি কই পাইলাই? বলেও বাড়ির মহিলা দিছন। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া কইল, বিবি তুমি ভিক্ষুকরে রুটি দিলাইনি? বলে হ্যাঁ। বলে খেনে দিলাই? আমি তোমার নিষেধ করলাম দিতাই না। বলে আমি আল্লাহ ওয়াস্তে 3 খান রুটি অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করলাম। সুবহানাল্লাহ। অসহায় ব্যক্তির আমি আল্লাহ ওয়াস্তে দিছি।